আজও দেখা যায় কোরআনের কথা বলতে গেলে মাইক কেড়ে নেয়, আছে না? কথা বলতে দেখেন নাই আপনারা? আমরা দেখেছি সেই আগের যুগে, স্বৈরাচারীর যুগে কোরআন থেকে কথা বলতে গেলে মাইক কেড়ে নেওয়া হতো, অপমান করা হতো, বাধা দেওয়ার চেষ্টা করা হতো। আজও আমরা এই 5ই আগস্টের পরের বাংলাদেশেও দেখতে পাই, কোরআন থেকে হক কথা বলতে গেলে বেয়াদবি করা হয়, মাইক কেড়ে নেওয়া হয়, সেইখানে বাধা দেওয়ার চেষ্টা করে। আমার প্রিয় ভাইয়েরা, কথা বলুন, আছে না নাই? এরা কারা? এরা কারা? এদের নাম বলতে চাচ্ছি না, নতুন স্বৈরাচারীদেরকে বলছি, আপনারা যদি তাদের থেকে শিক্ষা নিয়ে আলেমদের সঙ্গে মাইক কেড়ে নেওয়ার মতো বরদাস্ত করতে চান, বেয়াদবি করতে চান, সাহস করতে চান, মনে রাখবেন আগের স্বৈরাচারীদের যে অবস্থা হয়েছে, পরবর্তী 5ই আগস্ট বাংলাদেশের এইখানে যদি আজ বানগামি করা হয়, তাদের অবস্থা আগের স্বৈরাচারীর থেকে আরো জঘন্য হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আরো জন বলেন ঠিক কি ঠিক না? মন খারাপ করেছেন আপনারা। আমি কোন দলের নাম বলেছি? আমি কি বলেছি যে জামাত ইসলামের ভাইয়েরা এটা করে? কথা বলেন। আমি বলেছি আওয়ামী লীগের ভাইরা করে? আমি বিএনপির নাম ধরেছি? আমি কারো নাম নিই নাই। যারা করে তাদের কথা বলেছি। এদের হুঁশিয়ার হওয়ার দরকার আছে না নাই? এই কথাগুলি এখান থেকে বললে কি আপনাদের মন খারাপ হয়? মন খারাপ হয় আপনাদের? এই যে আমার সেক্রেটারি সাহেব বসে আছে এখানে, আমি আমার জুমার আলোচনায় একদমসে আলোচনা করি, একবারে হক কথা, একটা কথা কোনো ইন্টারফেয়ার করা হয় না। তারা কখনোই আমাকে বাধা দেয় না, বলেন যে হক কথা বলবেন। কারণ এই সব ময়দানে যদি হক কথা বলতে না পারি, তাহলে কি মন্দিরের ভিতরে গিয়ে বয়ান করবো নাকি? কথা ঠিক কি ঠিক না? আমার প্রিয় ভাইয়েরা, আমরা বলতে চাই, এই সমস্ত দুঃসাহস করেন না। আল্লাহ তাআলা ধরে না। আল্লাহ যখন ধরে তখন কিন্তু পালানোর রাস্তা খুঁজে পায়। আরো জোরে বলেন, পায়। আল্লাহ বলছেন, وَمَكَرُوا وَمَكَرَ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহু আকবার। তোমরা ষড়যন্ত্র করছো, মাঠে যেতে দিব না, ষড়যন্ত্র করছো পথ আটকায় দিব, ষড়যন্ত্র করছো ব্যালট বক্স তোমরা দখলের ভিতরে নিয়ে রাখবা। আল্লাহ বলে, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহ সর্বোত্তম কৌশল অবলম্বনকারী। এই কোরআন থেকে কসম করে বলছি, আমি আল্লাহ যখন খেলতে চাইবো, আমার সামনে দাঁড়ানোর মতো প্লেয়ার এই পৃথিবীর মধ্যে নাই। কথা ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পেয়েছেন আপনারা? আপনিও দাবি করেন যে মুমিন, আমিও দাবি করি ভাই মুমিন, কিন্তু সমাজের ভিতরে আবার কোটি কোটি মুনাফিক নাফরমান আছে না নেই? আছে। তা সবাই দাবিদার মুমিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে সংজ্ঞা দিয়েছে, তার সংজ্ঞার ভিতরে যদি আপনি আমি পড়ি, তাহলে কেবল মুমিন। আর যদি তা আল্লাহ রাব্বুল আলামিনের সংজ্ঞা অনুযায়ী তার যে সূত্র আছে এটার ভিতরে আপনি আমি না পড়ি, তাহলে যতই নিজেকে দাবি করি মুমিন, আল্লাহ তাআলার সংজ্ঞা অনুযায়ী আমরা মুমিন হতে পারবো না। আমার প্রিয় ভাইয়েরা, যেই মানুষটি নিজেকে মুমিন দাবি করছে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে তার হাবিবের মাধ্যমে, তিনটি সংজ্ঞার মধ্যে যদি পড়ে, তিনটি কোয়ালিটির ভিতরে যদি পড়ে, তাহলে সে মুমিন। আর যদি না থাকে, তাহলে তার ভিতরে ঈমান নাই। নিজে যতই দাবি করুক, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুমিন হিসেবে কখনোই সার্টিফাই করবেন না। তিনটি হলো আমার প্রিয় ভাইয়ারা, তাসদিক বিল জিনান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। আমরা যারা মুমিন দাবি করি, আমাদের ফার্স্ট 1 নাম্বার হলো আমাদের অন্তরের ভিতরে পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে। কার উপরে? 2 নম্বরে হলো ইকরার বিল লিসান, আমার মুখে মুখে স্বীকার করতে হবে আমি যে মুসলমান। এই কথা শুধু অন্তরের মধ্যে রাখলে চলবে না, এই ঈমান, এই স্বীকারোক্তি, এই ঘোষণা মানুষের মধ্যে অ্যানাউন্স করে দিতে হবে, জানিয়ে দিতে হবে। থার্ড পর্যায়ে আমল বিল আরকান, কাজের মাধ্যমে আমার বুঝিয়ে দিতে হবে যে আমি একজন মুসলমান। সমাজের ভিতরে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, সব ধর্মের মানুষ আছে, তাদের আর মুসলমানদের কাজের ভিতরে পার্থক্যতা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, আমরা যারা মুমিন দাবি করছি, আমাদের ফার্স্ট হচ্ছে অন্তরের ভিতরে এই বিশ্বাস রাখতে হবে। তাসদিক বিল জিনান, অন্তরের ভিতরে পরিপূর্ণ বিশ্বাস। এই যে আমাদের সমাজে অনেক মানুষ আছে নামাজ আদায় করে, অনেক মানুষ আছে হজ করে, তাসবিহ তাহলিল করে, যাকাত দেয়, সবকিছুই করে, কিন্তু পরিপূর্ণভাবে বিশ্বাস তার অন্তরের ভিতরে নাই। আছে না নেই? এরকম আছে না?
যদি বিশ্বাস পরিপূর্ণ, আপনারা বলতে পারেন হুজুর এটা কেমন কথা বললেন, বিশ্বাস যদি না থাকে তাহলে আমরা কিভাবে মুসলমান, আমরা এখানে আসছি কেন? প্রিয় ভাইয়েরা, আপনারা কথা বলুন তো, সুদ খাওয়া হালাল না হারাম? হ্যাঁ, জোরে আওয়াজ দিতে হবে। ঘুষ খাওয়া হালাল না হারাম? জিনা করা হালাল না হারাম? মাদক হালাল না হারাম? আমার দেশের ভিতরে এইগুলো আছে না নেই? মুসলমানরা করে কি করে না? তাহলে সে মুসলমান হলো কিভাবে, সে ইমানদার হলো কিভাবে? যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের সন্তান এই কাজগুলো করে, তাহলে তার ইমানের পূর্ণতা কোথায়? তাহলে তার ভিতরে ইমানের ঘাটতি আছে, পরিপূর্ণ মুমিন এখনো হতে পারে? আরো জোরে বলেন, হতে পেরেছে? হতে পারে নাই। পরিপূর্ণ ইমানদার আপনার হতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ তাআলা বললেন, হে আমার ইমানদারেরা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, প্রবেশ করো। একটা মানবে আরেকটা মানবে না, এটার নাম মুমিন হতে পারে না, মুসলমান হতে পারে না। তুমি কুরআনুল কারীমকে নামাজের জন্য মেনে নিলা, কুরআনুল কারীমকে অর্থনীতির সংজ্ঞা হিসাবে, বই হিসাবে মেনে নিতে পারলা না। কুরআনুল কারীমকে এটার মধ্যে যে আল্লাহ তাআলা সংবিধান হিসাবে সব দিয়েছে, রাজনৈতিক কিতাব হিসাবে মেনে নিতে পারলা না। কুরআনুল কারীমকে শিক্ষানীতি হিসাবে মেনে নিতে পারলা না। কুরআনুল কারীমের প্রত্যেকটি বিধান যদি মেনে নিতে না পারো, ইসলামের ভিতরে পরিপূর্ণ যদি দাখিল হতে না পারো, আল্লাহ তাআলা বলেছে, বান্দা আমার কাছে পরিপূর্ণ তুমি ইমানদার হতে পারো নাই। কথা কার? আরো জোরে বলেন, কথা কার? এই যে এখানে অনেকগুলি পিলার রয়েছে, একটা পিলার যদি আপনি খুলে ফেলেন, একটা খুঁটি যদি আপনি খুলে ফেলেন, তাহলে প্যান্ডেলটি পড়ে যাবে না, দুর্বল হয়ে যাবে। কিন্তু মুসলমানদের আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, ইসলামের ভিত্তি হলো পাঁচটি: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এটার একটি ছেড়ে যদি একটি ধরে, একটাও যদি কোনো মুসলমান ছেড়ে দেয়, আল্লাহ তাআলা বলে দিয়েছে, বান্দা তাহলে তুমি ইমানদার হতে পারো নাই, তুমি জান্নাত পেতে পারবে না, তোমাকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে পরিপূর্ণ বিশ্বাস আমাদের ভিতরে রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? আল্লাহ তাআলার প্রতি, কোরআনের প্রতি, ইসলামের প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখতে চাই কি চাই না? 2 নম্বরে হলো ইকরার বিল লিসান। আপনার ঘোষণা দিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের প্রভু কয়জন? আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, মুসলমানেরা মুখে মুখে তোমার স্বীকার করতে হবে যে আমাদের রব কে, আমাদের রব কয়জন, এই স্বীকারোক্তি তোমার দিতে হবে। শুধু অন্তরের ভিতরে রেখে দিলে চলবে না, তার বাস্তব প্রমাণ হলো ছোট্ট একটা স্টোরি আপনাদেরকে জানিয়ে দেই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের নাম মনে আছে নাকি আপনাদের? আবু তালিব ইসলামের জন্য এত বেশি হেল্প করেছে, এত সাহায্য করেছে, এত কাজ করেছে। আবু তালিব মুমূর্ষ অবস্থায় পড়ে আছে। রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা মুমূর্ষ অবস্থায় পড়ে আছে। রাসূল দৌড়ে গেলেন, চাচার কানে কানে গিয়ে বললেন, চাচা একটি বারের জন্য আপনি কালিমা পড়ুন, হাসরের ময়দানে আল্লাহ তাআলার সঙ্গে যদি ঝগড়া করেও জান্নাত আনতে হয়, আপনার জন্য আমি জান্নাতের ব্যবস্থা করে দিব। চারপাশে দাঁড়িয়ে রয়েছে আবু তালেব, উতবা, শাইবা, আবু জাহেল, আবু লাহাব দাঁড়িয়ে রয়েছে, আবু তালেবকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। আবু তালেব, তুমি যদি মৃত্যুর সময় তোমার ভাতিজার উপরে ভয় পেয়ে কালিমা পড়ে মুসলিম হয়ে যাও, তাহলে আমাদের দলের মুখে চুনকালি লাগবে, আমাদের ধর্মের প্রতি চুনকালি লেগে যাবে, কালিমা পড়তে পারবে না। একবার ভাতিজার মুখের দিকে তাকায়, একবার শয়তানদের মুখের দিকে তাকায়, কি করবে ভেবে পাচ্ছে না। রাসূল বলেছে, চাচা একবার মাত্র পড়ুন। সময় বুদ্ধি দিচ্ছে, ও আবু তালিব, এখন কি তুমি তোমার ভাতিজার নামে কালিমা পড়বে? রাসূল বলে দিলেন, চাচা কালিমার 2টা অংশ রয়েছে, 2টা পার্ট। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সেকেন্ড হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার স্বীকারোক্তি আপনার দিতে হবে না, আপনি কেবলমাত্র আল্লাহ তাআলার স্বীকারোক্তি দিয়ে দেন। চাচা
তখন বলেছে, না, আমি তোমার নামের কালিমা পড়তে পারবো না, আল্লাহ তাআলার কালিমা পড়তে পারবো না, আমার লজ্জা লাগছে, আমি মৃত্যুর সময় তোমার কাছে সারেন্ডার করবো, এটা হতে পারে না। এই কথা বলার পরে রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে চলে গেলেন। একবারের মতো সে স্বীকারোক্তি দিতে পারলো না মুখে মুখে, কিন্তু আবু তালেব বিশ্বাস করতো যে ইসলাম সত্য, কুরআন সত্য, আমার ভাতিজা সত্য, কিন্তু একবারের জন্য কালিমা পড়ে নাই। সেই সময় রাসূল চলে যাওয়ার পরে সাহাবায়ে কেরামগণ কমেন্টস করেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বিদায় নিয়ে চলে গেলেন, আপনার চাচা মৃত্যুর আগ মুহূর্তে মুখ নাড়িয়েছিল, মনে হয় কালিমা পড়েছে। রাসূল বলেছে, যেইখানে আমি তাকে কালিমার অফার করলাম মুসলিম হওয়ার জন্য, সে আমার কালিমাকে অ্যাভয়েড করেছে, ফিরিয়ে দিয়েছে, কালিমা পড়ে নাই, আল্লাহ তাআলার স্বীকারোক্তি দেয় নাই। এরপরে যদি 1000 বার কালিমা পড়ে, ওই কালিমার চারানা পয়সার কোনো মূল্য হবে না। নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইয়ারা, আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, প্রিয় টাঙ্গাইলের যুবক ভাইয়ারা, স্বীকারোক্তি যদি মুখে মুখে দিতে না পারে যে আমার রব, আমার আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন এক, আল্লাহ সবথেকে বড় শক্তিশালী, এই ঘোষণা যদি আপনি দিতে না পারেন, আপনি মুসলমান হতে পারবেন না। আপনারা সবাই মনে মনে ভাবতেছেন, হুজুর এই আলোচনা আমাদের মাঝে করে কোনো লাভ নাই, এটা হিন্দুদের মাঝে করবেন, কারণ আমরা ছোটবেলা থেকে হাজার হাজার বার কালিমা পড়েছি। আপনার এই ছোট্টবেলা থেকে মাকতুবের মধ্যে কালিমা পড়া, মসজিদের মধ্যে নামাজ আদায় করা, আজান দেওয়া, এই কালিমার যেই মূল্য, তার থেকে রাজপথে নেমে যেইখানে আপনার বাধা দেওয়ার মতো সুযোগ রয়েছে, আপনার হাত করা পড়ার মতো আশঙ্কা রয়েছে, যেইখানে গিয়ে স্লোগান দিলে আপনার জেলখানায় চলে যেতে হবে, আপনার নামে মামলা হয়ে যাবে, চাকরিচ্যুত করে দিবে, সত্য কথা বলার কারণে আপনার থেকে মাইক কেড়ে নিবে, এই সমস্ত ভয় যেখানে রয়েছে, আমার টাঙ্গাইলের মুসলমান ভাইয়েরা বলুন, আপনি যদি সারা রাত মসজিদের ভিতরে সিজদায় পড়ে জিকির করেন, কেউ বাধা দিবে নাকি? কেউ বাধা দিবে নাকি? কেউ বাধা দিবে না। কিন্তু রাজপথে দাঁড়িয়ে আপনি যদি একবার বলেন লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, এই স্লোগান যদি আপনি দেন, আপনাকে বলবে ও তো শিবির করে। আপনি যদি স্লোগান দেন, আপনাকে বলবে জামাত করে, চরমনাই করে, খিলাফতে মাজলিস করে, জেলখানার মধ্যে নিয়ে যাবে, বাধা দিবে। এই ভয়গুলো জয় করার পরে বান্দা একবার যদি স্লোগান দিতে পারে আল্লাহু আকবারের, মসজিদের ভিতরে সারা জীবন সিজদায় পড়ে স্লোগান দেওয়ার যেই মূল্য, বাতিলের সামনে একবার কালিমার স্লোগান দেওয়া আল্লাহ তাআলার কাছে তার থেকে কোটি কোটি গুণ বেশি মূল্য। কথা ঠিক না? জোরে বলেন, কথা ঠিক কি ঠিক না? আমরা সেই স্লোগান সব সময় দিতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আমরা কাউকে ভয় করি? ভয় করি কাকে? স্লোগান দিতে হবে সমস্ত শক্তির উৎস কে? মন থেকে বলতে হবে, সমস্ত শক্তির উৎস কে? আরো জোরে কে? যদি বলি যে সমস্ত শক্তির উৎস জনগণ বা মানুষ, ঈমান থাকবে না যাবে? না, আপনার মন থেকে বলতে হবে। আমি এই যে কোরআন নিয়ে বলছি, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আর যে আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, এই আয়াতের ভিতরে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, আলা, সব কিছুর উপরে, কুল্লি শাইইন, প্রত্যেকটি বিষয়ের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জনগণ, সমস্ত দল, সমস্ত মাখলুক, সমস্ত মানুষ, কুল্লি শাইইন কাদির, ক্ষমতাবান, শক্তিশালী, শক্তির উৎস, সব কিছুর উপরে একজন। এই ঘোষণাকার আপনি যদি ঘোষণা দিয়ে দেন আপনার দলের স্লোগানের সাথে লাগিয়ে, আমার ভাইয়েরা আপনি বুকে হাত দিয়ে বলুন তো, আপনার ঈমান তখন থাকবে নাকি চলে যাবে? আমার প্রিয় ভাইয়েরা, আমরা বলছিলাম মুখে মুখে আমার স্বীকার করতে হবে। আপনি যদি স্লোগান দিতে পারেন বাতিলের সামনে গিয়ে, ভয় পাওয়ার কিছু নাই। আল্লাহ তাআলা বলেছে, বান্দা তোমরা সংখ্যায় যদি 100 থাকো, আর বাতিল যদি কোটি কোটি দাঁড়িয়েও যায়, একবার যদি স্লোগান দেওয়া হয়, বাতিলকে পরাজিত করে ভাগিয়ে দেওয়ার রাস্তা খুলে দেয় কে? আরো জোরে বলেন কে? আমরা হকের পক্ষে আছি না নাই?
আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আমার প্রিয় ভাইয়ারা, আমরা বলছিলাম মুমিনের সংজ্ঞা তিনটি। 1 নাম্বার তাসদিক বিল জিনান, 2 নাম্বার ইকরার বিল লিসান, 3 নাম্বার হলো আমল বিল আরকান। কাজে কর্মে আপনার বুঝিয়ে দিতে হবে আপনার কথা, আপনার কাজ, আপনার চলাফেরা, আপনার ড্রেস আপ। একজন হিন্দু, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান আর একজন মুসলমান যদি ডিফারেন্স না থাকে, পার্থক্য না থাকে, বলুন তো সেইখানে মুসলমানের পরিচয় দেওয়া খামোখা হয়ে যায়। আমার প্রিয় ভাইয়ারা, আমার যুবক ভাইদেরকে স্পেশালি বলছি, পূজা আশপাশে হয় কি হয় না? মেলা হয় না? মেলার ভিতরে, পূজার ভিতরে হিন্দুর সন্তানেরাও চলে যায়, আর যুবক ভাইরা তোমরাও চলে যাও। ওরাও গিয়ে ওইখানে ঢোল বাজায়, তোমরাও গিয়ে ঢোল বাজাও। মেলার ভিতরে তারাও আড্ডা দেয়, তোমরাও আড্ডা দাও। এই গানের কনসার্টের ব্যবস্থা অন্য ধর্মের ছেলেরাও করে, তোমরাও করো। তারাও আজান দিলে আরেক দিকে চলে যায়, তোমরাও চলে যাও। তখন তুমি বলো তো, একজন মুসলমানের যে আমল বিল আরকান, কাজের মাধ্যমে বুঝিয়ে দিতে হবে যে মুসলমান, ড্রেস আপের ভিতরে, কাজের ভিতরে, কথার ভিতরে যদি পার্থক্য না থাকে, তাহলে আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণ মুসলমান মুমিন হওয়া যায় না। আমাদের মুসলমানদের প্রত্যেকটি বিষয়ে অন্য ধর্মের দিকে পার্থক্য হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার প্রিয় ভাই ও বোনেরা, এই যে আমাদের সমাজে দেখা যায় যুব সমাজ নষ্ট হয়ে যাওয়ার কারণে পুরো গোটা দেশটাই নষ্ট হয়ে যাচ্ছে। আজ আপনি রাসূলের সুন্নাহকে, আপনি ড্রেস আপ, চলাফেরা, এই সুন্নাহকে মনে করছেন যে ব্যাকডেটেড, এটা তো ওল্ড মডেল, এইগুলো আর চলে না। রাসূলের সুন্নাহর ভিতরে যে স্মার্টনেস রয়েছে, এটার থেকে আর কোনো স্মার্ট অন্য কোনো ধর্মের ভিতরে, অন্য কোনো কালচারের ভিতরে, অন্য কোনো ড্রেস আপের ভিতরে থাকতে পারে? যারা বলে থাকতে পারে, যারা সুন্নাহ মানে এরাই সমাজের সবথেকে বড় স্মার্ট। কথা বলেন ঠিক কি ঠিক না? এই যুগে সবথেকে মহান একজন মানবের নাম বলুন তো, যে চতুর্দিক দিয়ে মহান, এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটা। হ্যাঁ, টাঙ্গাইলের যুবক ভাইরা জানো না কি না? দি 100 যে বইটি লেখা হয়েছে, এই বইটি পড়া হয়েছে কারো? হ্যাঁ, কেউ পড়েনি? দি 100 মনীষীর জীবনী। সেইখানে মাইকেল এইসার 1 নম্বরে যার নাম রেখেছে, সে কে? আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত মানুষ, এই বইটি একজনে লেখা নাই, অনেকেই লিখেছে, মহান মহান ব্যক্তিদের জীবনী লিখেছে। প্রত্যেকেই 1 নম্বরে কার নাম রেখেছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন একটু সাল্লাল্লাহু। রাসূলের শানে যদি কেউ দুরূদ না পড়ে, নাম শোনার পরে তার প্রতি লানাত, এটা কার কথা? রাসূলের শানে যদি দুরূদ পাঠ করে, তাহলে সঙ্গে সঙ্গে 10টি রহমত তার উপর নাজিল করেন কে? তা সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাসূলের সুন্নাহ নিয়ে, আমি যদি রাসূলের কোন একটি সুন্নাহ ইনস্ট্যান্ট আমাকে প্রশ্ন করলে, আমি ছোট্ট একজন সায়েন্সের স্টুডেন্ট, আমি অন্তত 10টি উপকারিতা আপনাকে দেখাতে পারবো মেডিকেল সায়েন্স থেকে, যে রাসূলের প্রত্যেকটি সুন্নাহের ভিতরে উপকারিতা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? রাসূলের দাড়ির ভিতরে উপকারিতা আছে না নাই? রাসূলের মেসওয়াকের ভিতরে উপকারিতা আছে না নাই? টাকনুর উপরে কাপড় পরার ভিতরে উপকারিতা আছে না নাই? রাসূলের আদর্শের ভিতরে আল্লাহ তাআলা উপকারিতা রেখে দিয়েছে। তা আমার যুবক ভাইয়েরা অনেকে মনে করে, যুবতী বোনেরা মনে করে যে যারা রাসূলের সুন্নাহ মানে এরা হচ্ছে খ্যাত, এরা হচ্ছে ওল্ড মডেলের, ওই জামানার ছেলেপেলেদের মতো চলাফেরা, এরা স্মার্ট নয়। রাসূলের সুন্নাহ যার মধ্যে আছে সেই সবথেকে বড় স্মার্ট। যার ভিতরে রাসূলের সুন্নাহ নাই, সে আল্লাহ তাআলার কাছে কখনোই স্মার্ট হতে পারে। আল্লাহ তাআলা বলেছে, বান্দা আমি তোমার অন্তরের দিকে তাকাই, আমি তোমার ড্রেস আপের দিকে তাকাই না, সম্পদের দিকে তাকাই না, আমি আল্লাহ দেখি তোমার অন্তর, তোমার ভালোবাসা কেমন রয়েছে। আমার বান্দা যদি ভালো সুন্দর রাসূলের তরিকা অনুযায়ী ড্রেস আপ করে বিদায় নিতে পারে, অন্তরটা খালেস রাখে, হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য তৌফিক দান করে দিব। আরো জোরে সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে সিরাতে সুরাতে আমাদের রাসূলের আদর্শগুলি মানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তা আমরা 3টি পর্যায়ে পরিচয় দিয়ে যদি পরিপূর্ণ ঈমানদার হতে পারি, আল্লাহ তাআলার ঘোষণা হচ্ছে, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সফল বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই মুমিন হতে চাই না ইনশাআল্লাহ? কে কে আরেকবার হাত তুলে দেখাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
আলহামদুলিল্লাহ। টাঙ্গাইলবাসীকে অনেক কষ্ট দিচ্ছি নাকি? অনেক কষ্ট হয়ে যাচ্ছে ভাই? কষ্ট হচ্ছে? হ্যাঁ, এই যে মাঝে মাঝে একটু আওয়াজ দিচ্ছি আপনাদের জন্য মনোযোগ ভালো থাকে, একটু কথা বলছি, বেশি কষ্ট হচ্ছে? যদি বলেন যে না ওদের এসব আমরা চাই না, আপনি ইউসুফ জুলাইখার ঘটনা বলেন, আমি বলবো ইউসুফ জুলাইখার ঘটনা। ও ল্যাংটা বয়সে মুখস্থ করেছি, ভালো মুখস্থ আছে। ঘটনা নয়, কোরআন থেকে সঠিক তাফসীর এখন মানুষ শুনতে চায়। কথা ঠিক কি ঠিক না? মানে এখন কোরআন বোঝে কি বোঝে না? তাই কোরআনকে আমরা সব জায়গায় মানি কি মানি না? তাহলে এটাকে আমরা সংসদে পাঠাতে চাই কি চাই না? সবাই চাই, সবাই চাই। মন থেকে আল্লাহ কবুল করুন, আমিন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা তুমি যদি নিজেকে ইমানদার দাবি করো তাহলে তোমার সফল আমি আল্লাহ তাআলা বানিয়ে দিলাম। কিন্তু একটা বিধর্মীর কাজ এক রকমের, একজন ধর্মীয় যে ব্যক্তি তার কাজ এক রকমের। আপনি এক এক দলে, এখানে বিএনপির ভাইয়েরা আছেন, আপনার কিছু দলীয় নীতিমালা আছে, কার্যক্রম আছে। জামাত ইসলামের ভাইয়েরা আছেন, আপনার দলীয় কার্যক্রম আছে, আপনার রিপোর্ট দিতে হয়, আপনার ইমামত দিতে হয়, আপনার কাজ রয়েছে। চরমনার ভাইয়েরা আছেন, সকাল সন্ধ্যা জিকির আপনার করতে হয়। আবার অন্য অন্য দলের ভাইয়েরা আছেন, আপনাদের চাঁদা উঠাতে হয়, আছে না নাই? অনেকের এই দায়িত্ব রয়েছে, চাঁদাকে কত ভালো উঠাতে পারে সে বড় নেতা। কথা বলেন ঠিক কিনা? এক এক দলের এক এক প্রকারের কার্যক্রম রয়েছে। আপনি যদি সেই দলের কাজ না করেন, আপনি যতই দাবি করেন আপনি ওই দলের লোক, আপনার এই কথার কোনো ভিত্তি থাকবে না। আপনি হচ্ছেন সারা জীবন আলোচনা করলেন, সারা জীবন বক্তব্য দিলেন, যে নৌকা নৌকা জয় বাংলা বলে স্লোগান দিলেন। আপনি কয়েকদিন পরে এখানে একটা ধানের শীষের আইকন লাগিয়ে ব্যাজ লাগিয়ে ঘুরলেন। আপনি যতই দাবি করেন আপনি আওয়ামী লীগের, আপনি ধানের শীষ লাগিয়ে যদি ঘুরেন আপনাকে কেউ নৌকা মনে করবে না, ঠিক কিনা? আপনি আওয়ামী লীগের কোন মিছিল মিটিং এ যান না, আপনি তারেক জিয়ার সম্পর্কে বললে আপনার রক্ত গরম হয়ে যায়, তার পক্ষে কথা বলেন। আর জিজ্ঞাসা করলে আপনি বলেন যে না আমি আওয়ামী লীগ করি, আমি জামাত করি, আমি জামাত করি। জীবনে নামাজ পড়লেন না, চাঁদাবাজি করে বেড়ালেন, এটার স্থান কিন্তু জামাতে ইসলামের ভিতরে কিঞ্চিত পরিমাণ নাই। আপনি এই কথা বলার পরে জামাতে যেমন করে আপনাকে অ্যালাউ করবে না। আপনি যদি জিয়াউর রহমানকে গালি দেন, বিএনপি আপনাকে অ্যালাউ করবে না। এইটা যদি একাধিক দলের আলাদা কিছু নীতিমালা কার্যক্রম থাকে, আমার প্রিয় ভাইয়েরা, আপনারা যারা নিজেদেরকে মুমিন দাবি করছেন, নিজেদেরকে দাবি করেন আপনি ইমানদার, আপনার ইমানদার হওয়ার জন্য এই দলেরও কিছু কার্যক্রম আছে না নাই? আমরা সেইগুলো করতে চাই কি চাই না? আপনি যদি নিজেকে ইমানদার দাবি করেন তাহলে আপনার 8টি কাজ করতে হবে, 8টি সেক্টরে আপনার কাজ করতে হবে। রব্বুল আলামিন সেই সেক্টরগুলি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন সূরা মুমিনুনের মধ্যে। আল্লাহ 2 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। হে বান্দারা শোনো, আল্লাযীনা হুম, যারা হচ্ছে ফি সালাতিহিম, তাদের সালাতের মধ্যে খাশিউন, খুশু খুজু রাখে, ভয় রাখে, নামাজের ভিতরে একনিষ্ঠতা, ধ্যান খেয়াল কেবলমাত্র কার দিকে? কথা বলে না। কেবলমাত্র কার দিকে ধ্যান খেয়াল থাকবে? নামাজের দিকে নাকি? ইমাম সাহেব কি করেছে? নামাজ আদায় করার ভিতরে মসজিদের সভাপতি সাহেব উনি নামাজের পরেই ধরবে যে ইমাম সাহেব আপনাকে কি বেতন দিনা? ওই ফ্যানের ভিতরে ময়লা দেখা যায়, আছে না নাই? কথা বলে না। আমাদের সমাজের ভিতরে বিভিন্ন কোয়ালিটির মুসল্লি আছে না নাই? কথা বল। আপনাদের এদিকে নাই, আমরা ওদিকের কথা বলছি। আমি ঢাকার কথাও বলবো না, তাহলে আমার সেক্রেটারি সাহেব ভাই মন খারাপ করবে। আমি আমার খুলনার কথা বলছি। এরকম আছে না নাই? মুসল্লিদের কোয়ালিটি রয়েছে। নামাজের ভিতরে আপনার আল্লাহ রাব্বুল আলামিনের ভয় রাখতে হবে, তার প্রতি ধ্যান খেয়াল রাখতে হবে। অনেকে আমরা নামাজ আদায় করি কিন্তু নামাজের ভিতরে মজা পাই না, নামাজের ভিতরে শান্তি পাই না। নামাজের ভিতরে শান্তি না পাওয়ার কারণ হলো নামাজের ভিতরে আমাদের টেন্ডেন্সি, মানসিকতা থাকে অন্যদিকে। অথচ রাসূল জানিয়ে দিয়েছে নামাজের ভিতরে তোমার টেন্ডেন্সি থাকবে এমন, যখন তুমি নামাজ আদায় করবে, আনতাবুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। নামাজ আদায় করবে একটা বান্দা, নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে গেল তখন তার ধ্যান খেয়াল হবে যে আমার সৃষ্টিকর্তা, আমার রব, আমার আল্লাহ আমার সামনে দাঁড়ানো, আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ের উপরে সিজদা করছি, আমি আল্লাহ রব্বুল আলামিনকে দেখতে পাই।
এই মানসিকতা নিয়ে আপনার নামাজ আদায় করতে হবে। আর এটা যদি রাখতে কষ্ট হয় যে হাউ ইজ ইট পসিবল, আল্লাহ তাআলাকে আমি দেখছি, এটা কিভাবে সম্ভব, অন্তত এটা আপনার অন্তরের মধ্যে রাখতে হবে। অবশ্যই অবশ্যই আমার রব, আমার আল্লাহ আমার দিকে তাকিয়ে রয়েছেন, আল্লাহ আমাকে দেখতে পায়, আমাদের 24টি ঘন্টা দেখতে পায় কে? আরো জোরে বলেন, চোখ ফাঁকি দেওয়া যায়? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শুনে না সেটা শুনেন কে? কেউ যেটা পারে না সেটা পারেন কে? আল্লাহ তাআলা 24টি ঘন্টা আমাদেরকে দেখতে পায়। আল্লাহ তাআলার দেখা লাগে না, তার ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত দুইজন রাইটার্স রেখে দিয়েছেন। আপনার ভালো এবং মন্দ আপনি যা কিছু করবেন এই সবগুলি লেখার জন্য দুজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন কে? আমার প্রিয় ভাই বোনেরা, এই মানসিকতা নিয়ে যদি আমরা নামাজের ভিতরে দাঁড়িয়ে যাই তাহলে নামাজের ভিতরে মজা এবং ভালোবাসা দান করে দিবেন কে? আমরা এই মানসিকতা নিয়ে নামাজ আদায় করতে পারবো তো ইনশাআল্লাহ? ভাইয়েরা, নামাজ হবে কার জন্য? একটু মন খুলে বলেন, কার জন্য? নেতা হওয়ার জন্য? হাজী সাহেব বলে ডাকেন এই জন্য? মসজিদের সভাপতিত্ব নেওয়ার জন্য? আমাদের সমাজে অনেক মানুষের নামাজ এমন যে কমিটি থেকে যেন বাদ দিয়ে না দেয়, এই জন্য নামাজ আদায় করে, আছে না নাই? কথা বলতে হবে। অনেকে রয়েছে, অনেকে মা বোনেরা আছে, শাশুড়ি খারাপ বলবে যে অমুক বংশ থেকে মেয়ে এনেছি, মোল্লা বংশ, নামাজ পড়ে না কেন? মুন্সি বংশ থেকে এনেছি, নামাজ পড়ে না কেন মেয়ে? এই ভয়ে নামাজ পড়ে, আছে না? বিভিন্ন কোয়ালিটির মুসল্লি রয়েছে। কিছু মুসল্লি আছে নির্বাচন কেন্দ্রিক মুসল্লি, আছে না? আপনাদের এলাকায় নাই হয়তো। নির্বাচনের আগে নেতা সাহেবের গাড় থেকে পাঞ্জাবি মোটে খোলে না, মাথায় টুপি দিয়ে ঘোরে, এক ওয়াক্তের নামাজ 3 জায়গায় আদায় করে, আছে? হ্যাঁ, টুপি খোলে না। এই যে দেখবেন সামনে নির্বাচনের গন্ধ পেয়ে কিছু কিছু নেতারা অলরেডি পাঞ্জাবি গায়ে তুলে ফেলেছে। এটা কিন্তু ফেক, এটা কিন্তু অন্তর থেকে না। নির্বাচন যাবে, ওর পাঞ্জাবিও নাই, টুপিও নাই, নামাজও নাই, সারাদিন মাদক নিয়ে পড়ে থাকবে। আছে না এরকম নেতা? ঢাকার ওদিকে আছে, অন্য অন্য জায়গায় আছে, আপনাদের টাঙ্গাইলের দিকে নেই। প্রিয় ভাইরা, আমি এমন দেখেছি নেতা নামাজ, আসরের নামাজ এক জায়গায় পৌনে 4টায়, এক জায়গায় 4টায়, এক জায়গায় 4:15। আসরের নামাজ ওই দক্ষিণ পাড়া থেকে পড়ে পৌনে 4টার সময় ড্রাইভারকে বলে তাড়াতাড়ি স্টার্ট দে। দরজার সামনে দাঁড়িয়ে গেটে সালাম আলাইকুম, সালাম আলাইকুম, আছে না? সালাম তো দিতে পারে না, সালাম আলাইকুম বলতেছে। তাড়াতাড়ি আবার ওই উত্তর পাড়ার নামাজ ধরতে হবে, ওইখানে 4টায় নামাজ, ওইখানে আবার নামাজ পড়ে সালাম আলাইকুম। এরপরে পশ্চিম পাড়ায়, ওইখানে গিয়ে আবার সালাম আলাইকুম। এরকম কিছু নেতা যারা ধর্ম ব্যবসায়ী, এরা নির্বাচনের সময় পাঞ্জাবি পরে নামাজ আদায় করে, এরপরে আর খুঁজে পাওয়া যায় না। এমন কিছু মুসল্লি আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আমার প্রিয় ভাইয়ারা, আল্লাহ তাআলার কথা আমার কথা না। আল্লাহ বলেছে কিছু মানুষের নামাজ হয়ে যাবে মানুষকে দেখানোর জন্য। আল্লাহ বলেছে এই সমস্ত নামাজ তাকে জান্নাতে নিতে পারবে না, বরঞ্চ এই নামাজই তাকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন, আমার সঙ্গে সবাই পড়েন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। ওয়াইল, বলুন তো জাহান্নাম কয়টি? জাহান্নাম কয়টি? কথা বলেন। হ্যাঁ, কয়টি জানেন না? সবাই কয়টি? একটি জাহান্নাম। কয়টি? এই যে পিছনে 7টি, মানে চাচার জোর বেশি, 7টি। আমি বললাম একটি জাহান্নাম। কয়টি? আমি কোরআন থেকে কথা বলেন, কোরআন থেকে দলিল দেব, সমস্যা আছে? আল্লাহ তাআলা বলে দিয়েছে, বান্দা লাহা সাবআতু আবওয়াবিল লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। লাহা, তাহার জন্য, লাহা এখানে এক বচন, হা, তাহার জন্য, তার মানে জাহান্নামের জন্য, সাবআতু 7টি, আবওয়াবুন মানে হচ্ছে দরজা, লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম 7টি গেট রয়েছে। মূল জাহান্নাম হলো একটি, তার ভিতরে বিভিন্ন ক্লাসিফিকেশন রয়েছে। কাশেমপুর কারাগার, কেন্দ্রীয় কারাগার একটি, তার মধ্যে 1 নাম্বার 2 নাম্বার আছে না নাই?
জেলখানার ভিতরে কয় নম্বরে, কয়েক নম্বরে আছে, কয় নম্বর সেলের মধ্যে আছে, এত নম্বরের সেলে আছে, বিভিন্ন পরিভাষা। জাহান্নামের ভিতরে এমন করে কোয়ালিটি রয়েছে। কিছু মানুষ আছে মানুষদেরকে ঠকায়, তারাও জাহান্নামে যাবে। কিছু মানুষ মানুষকে গালি দিয়ে জাহান্নামে যাবে। কিছু মানুষ রাতের বেলার ভোট চুরি করে জাহান্নামে যাবে, রাষ্ট্রীয় সম্পদ চুরি করে জাহান্নামে যাবে। কিছু মানুষ জিনা করে যাবে। সবাই তো এক জাহান্নামের মধ্যে ঢুকবে না। একটাই জাহান্নাম, তার 7টি গেট রয়েছে, কোয়ালিটি রয়েছে। আল্লাহ এক এক কোয়ালিটির অপরাধীকে এক এক কোয়ালিটির গেট দিয়ে ঢুকাবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াইল নামক একটি গেট রয়েছে। এই গেট থেকে 2 শ্রেণীর মানুষ প্রবেশ করবে। তাদের মধ্যে এক শ্রেণী হলো যারা নামাজের মধ্যে থাকে উদাসীন, আরেক শ্রেণী যারা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে। এই মানুষগুলো ওয়াইল নামক জাহান্নামের মধ্যে তারা প্রবেশ করবে। নাউজুবিল্লাহ। আরো জোরে পড়েন নাউজুবিল্লাহ। তাহলে আমাদের সালাত হয়ে যাবে কার জন্য ভাই? কাকে দেখানোর জন্য? আজও যদি কারোর নিয়ত খারাপ থাকে যে এই জন্য নামাজ আদায় করি, পরিবর্তন করে আল্লাহর জন্য নামাজ আদায় করতে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছে তুমি ঘোষণা দাও, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ। আরেকটু আস্তে, আল্লাহু আকবার। লিল্লাহি রাব্বিল আলামিন। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি। দিবে রোজ হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম। সবাই রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম। মুমিন তুমি সালাত তোমার মস্ত পরিচয়। দুনিয়া তোমার আজকে আছে, কালকে হবে লয়। আজকে রুকু সিজদা করো, আত্মাকে সমৃদ্ধ করো, তবেই তো মুমিন। সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, হবে না বিলীন। রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম। সালাত কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের নামাজ আল্লাহর জন্য কবুল করে নিন, আমিন। আল্লাহ তাআলা বলছে বান্দা নামাজের ভিতরে যদি খুশু রাখতে পারো, আমার ভয় রাখতে পারো, হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলছেন কোটি কোটি মানুষ দাঁড়িয়ে যাবে, একজন একজনকে দেখে চেনা যাবে না, ভাই ভাইকে চিনবে না, নেতা কর্মীকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না। সেদিন কেউ কারো পরিচয় দিতে চাইবে না, ঠিক কিনা? নিজের থেকে বলছি না। আপনি কি বলেন যে আপনার নেতা সাহেব আজকে আপনি জেলখানায় গেলে বলে যে আরে তুই চাঁদা তোল, যত ইচ্ছা তোল, তোরে জেনে নিবে, তোরে থানায় নিবে, আমি ফোন দিব, সঙ্গে সঙ্গে ছেড়ে দিবে, আছে না নাই? আপনার নেতা আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবে? কথা বলেন, পারবে? কে দাঁড়াবে? সবাই বলবে ইয়া নফসি, সবাই বলবে ইয়া নফসি, হায় হায় আজ আমার কি হবে। হযরত আদম বলবে আজ আমার কি হবে। হযরত নূহ বলবে হায় হায় আজ আমার কি হবে। হযরত শীস বলবে হায় হায় আজ আমার কি হবে। হযরত লূত বলবে হায় হায় আজ আমার কি হবে। হযরত নূহ বলবে আজ আমার কি হবে। হযরত ইব্রাহিম বলবে, হযরত ঈসা বলবে, হযরত ইসমাঈল বলবে হায় হায় আজ আমার কি হবে। আমার সঙ্গে কি ব্যবহার করা হবে আমি জানি না। সেদিন কোন মানুষ কি আল্লাহর সামনে দাঁড়িয়ে কোনো কথা বলতে পারবে? পারবে? বাবাকে ডাক দিবেন, বাবা বাবা এই যে আমি, বাবা আমাকে চিনছো না তুমি, আমার একটা নেকি লাগবে। বাবা বলবে যে কে ভাই, তোমাকে আমি চিনি না। কার কথা? হ্যাঁ, আমি বললাম ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, ওয়া উম্মিহি তাদের মা, ওয়া আবি তাদের বাবা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি তাদের ভাই, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, ওয়া সাহিবাতিহি ওয়া আখি ভাই, সন্তান, বন্ধু, আত্মীয় স্বজন। কোথাকার নেতা? কার কথায় চাঁদা তুলছো? কার কথায় পথ আটকিয়ে দিচ্ছ? কার কথায় মানুষের প্রতি জুলুম নির্যাতন করছো? বাবা বলবে যে আমি তোমাকে চিনি না, আই ডোন্ট নো ইউ, আমি তোমাকে চিনি না, আমি জানি না কে তুমি, চিনছি না আমি। মা বলবে যে আমার কোনোদিন বিয়ে হয় নাই, ভাই তুমি কে, সরে যাও। কারণ একটা নেকি কেউ দিতে চাইবে না।
আপনি সেদিন কার আশ্রয় নেবেন? কার কথায় আপনি নাচতেছেন? কার কথায় চলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেদিন কেউ বন্ধু থাকবে না, একজন থাকবে আরশের নিচে সিজদায় পড়ে ডাকতে থাকবে, সবার স্লোগান ইয়া নাফসি, হায় আজ আমার কি হবে? তার একটা মানুষের স্লোগান থাকবে রব্বি হাবলি উম্মতি, হায় হায় আজ আমার উম্মতের কি হবে? আল্লাহু আকবার, প্রাণ খুলে আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, বাহাদুরি কার কথায় করছে? কার কথায় নাচছে? আপনার নেতার কথায়, তাই তো? মন খারাপ করেন না। আপনার নেতা সেদিন বলবে যে আল্লাহ وقال الشيطان لما قضي الامر ان الله وعدكم وعد الحق ووعدتكم فاخلفتكم الى اخر الايه। আল্লাহ আমি তো কোরআন দিয়ে আমার দলে ডাকি নাই, আমি তো ডেকেছিলাম পথ দেওয়ার জন্য। ওই যে এলাকার ভিতরে ময়লা ফেলানোর দায়িত্ব যারা আছে এদের থেকে চাঁদা খাওয়ার জন্য আমি একটা ওয়ার্ডের তাকে সভাপতিত্ব দিব এই বলে ডাক দিয়েছিলাম, আমার দলে এসে গিয়েছিল, আমি তো কোরআন দিয়ে ডাকি নাই। আজকে আপনার যা প্রয়োজন ইচ্ছা সেই শাস্তি আপনি দেন, আমাকে ধরেন না। এটা বলবেন নেতা। কার কথা? এটা আমি বলেছি নাকি আল্লাহ বলেছে? আল্লাহ বলেছে। প্রিয় ভাইরা, আজও সমাজের ভিতরে দেখা যায়, আজও দেখা যায় কোরআনের কথা বলতে গেলে মাইক কেড়ে নেয়। আছে না? কথা বলতে দেখেন নাই আপনারা? আমরা দেখেছি সেই আগের যুগে, স্বৈরাচারীর যুগে কোরআন থেকে কথা বলতে গেলে মাইক কেড়ে নেওয়া হতো, অপমান করা হতো, বাধা দেওয়ার চেষ্টা করা হতো। আজও আমরা এই 5ই আগস্টের পরের বাংলাদেশেও দেখতে পাই কোরআন থেকে হক কথা বলতে গেলে বেয়াদবি করা হয়, মাইক কেড়ে নেওয়া হয়, সেইখানে বাধা দেওয়ার চেষ্টা করে। আমার প্রিয় ভাইয়েরা কথা বলুন, আছে না নাই? এরা কারা? এরা কারা? এদের নাম বলতে চাচ্ছি না, নতুন স্বৈরাচার। স্বৈরাচারীদেরকে বলছি, আপনারা যদি তাদের থেকে শিক্ষা নিয়ে আলেমদের সঙ্গে মাইক কেড়ে নেওয়ার মতো বরদাস্ত করতে চান, বেয়াদবি করতে চান, সাহস করতে চান, মনে রাখবেন আগের স্বৈরাচারীদের যে অবস্থা হয়েছে, পরবর্তী 5ই আগস্ট বাংলাদেশের এইখানে যদি আজ বান্ডামি করা হয় তাদের অবস্থা আগের স্বৈরাচারীর থেকে আরো জঘন্য হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আরো জোরে বলেন ঠিক কি ঠিক না? মন খারাপ করেছেন আপনারা। আমি কোন দলের নাম বলেছি? আমি কি বলেছি যে জামাত ইসলামের ভাইয়েরা এটা করে? কথা বলেন। আমি বলেছি আওয়ামী লীগের ভাইয়েরা করে? আমি বিএনপির নাম ধরেছি? আমি কারো নাম নিই নাই। যারা করে তাদের কথা বলেছি। এদের হুঁশিয়ার হওয়ার দরকার আছে না নাই? এই কথাগুলি এখান থেকে বললে কি আপনাদের মন খারাপ হয়? মন খারাপ হয় আপনাদের? এই যে আমার সেক্রেটারি সাহেব বসে আছে এখানে, আমি আমার জুমার আলোচনায় একদম সে আলোচনা করি, একবারে হক কথা, একটা কথা কোনো ইন্টারফেয়ার করা হয় না। তারা কখনোই আমাকে বাধা দেয় না, বলেন যে হক কথা বলবেন। কারণ এই সব ময়দানে যদি হক কথা বলতে না পারি তাহলে কি মন্দিরের ভিতরে গিয়ে বয়ান করবো নাকি? কথা ঠিক কি ঠিক না? আমার প্রিয় ভাইয়েরা, আমরা বলতে চাই এই সমস্ত দুঃসাহস করেন না। আল্লাহ তাআলা ধরে না, ধরে না। আল্লাহ যখন ধরে তখন কিন্তু পালানোর রাস্তা খুঁজে পায়। আরো জোরে বলেন পায়। আল্লাহ বলছেন وَمَكَرُوا وَمَكَرَ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহু আকবার। তোমরা ষড়যন্ত্র করছো, তোমরা ষড়যন্ত্র করছো, মাঠে যেতে দিব না, ষড়যন্ত্র করছো পথ আটকায় দিব, ষড়যন্ত্র করছো ব্যালট বক্স তোমরা দখলের ভিতরে নিয়ে রাখবা। আল্লাহ বলে ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহ সর্বোত্তম কৌশল অবলম্বনকারী। এই কোরআন থেকে কসম করে বলছি, আমি আল্লাহ যখন খেলতে চাইবো আমার সামনে দাঁড়ানোর মতো পেলে আর এই পৃথিবীর মধ্যে নাই। কথা ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পেয়েছেন আপনারা? কোন বান্দা যদি এই টেন্ডেন্সি নিয়ে যে আল্লাহকে দেখছি, আল্লাহ আমাকে দেখছে, এই ভালোবাসা নিয়ে নামাজ আদায় করে, তাহলে তার কলিজাটা ভরে দেয় কে? নামাজের মধ্যে গিয়ে আল্লাহ বলেছে বান্দা যেই দোয়াগুলো করে, সিজদার ভিতরে গিয়ে আমার কাছে যতগুলি দরখাস্ত জানায়, আমি আল্লাহ ফিরিয়ে দিতে পারি না। নামাজের মধ্যে দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেয় কে? রাসূল বলে দিয়েছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ। রাসূল জানিয়ে দিয়েছে যেই মানুষগুলি সিজদার ভিতরে চলে যায় আল্লাহ তখন তার কাছাকাছি হয়ে যায়, একবারে কাছাকাছি। তখন ফাকসিরুদ দুআ, তখন আল্লাহ তাআলাকে বেশি বেশি ডাক দাও, ডাক কবুল করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরবর্তী আয়াতের মধ্যে জানিয়ে দিলেন
মুমিনদের 2 নাম্বার সঙ্গে আল্লাহ তাআলা কোয়ালিটি জানিয়ে দিলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ বলছে যে মানুষগুলো অন্য মানুষের দোষ চর্চা থেকে, ফাহিশা কথা দেখে, মানুষকে গালি দেওয়ার দেখে নিজের জবানটাকে কন্ট্রোল করতে পারবে, তারা হলো মুমিন। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে গালি দেওয়া ছাড়া কথা বলতে পারে না, আছে না নাই? এমন মানুষ রয়েছে সারাদিন শুধু মানুষের দোষ চর্চা করে, মানুষের গীবত করে, মানুষের দুর্নাম বলে, আছে না নাই? মেয়েদের ভিতরে এই গুণটা কম না বেশি? অনেক বেশি। কিছু কিছু এলাকার ভিতরে কিছু কিছু মায়েরা আছে, কিছু কিছু বোনেরা, এদেরকে নাম দেওয়া হয় যে ডিবিসি নিউজ বা বিবিসি নিউজ বা সময় টিভি। কারণ এদের কাছে যদি কোনো খবর দেওয়া হয় তাহলে আর অন্য মানুষের কাছে প্রয়োজন নাই, ও একাই সাপ্লাই দেয়।